আজকের এই ভিডিওটি সেই সকল স্টুডেন্টদের জন্য যারা 10th পাস করেছো এবং আগামী দিনে যারা আর কি মাধ্যমিক দেবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। ওকে, তোমরা যারা আর কি মাধ্যমিক দিবে এবং মাধ্যমিক দিয়েছো এবং রেজাল্টও তোমাদের হাতে আসছে এবং তোমরা হয়তো ভাবছো যে এবছর এই 2024-এ আমরা আইটিআই করব এবং আইটিআই করব এবং এটাও আর কি তোমাদের মধ্যে হয়তো ভাবনা এসেছে যে আইটিআই এর সবথেকে ভালো ট্রেড কোনটি। মানে এটা সবারই একটা থাকে যে ভালো ট্রেডে অ্যাডমিশন নেওয়ার আর কি ইচ্ছা কিন্তু আমাদের সবারই থাকে। তো সেই মতো তোমাদেরও হয়তো মনের মধ্যে এটা হয়তো আসছে যে আইটিআই এর সবথেকে ভালো ট্রেড কোনটি। তো এ নিয়ে আজকে কিন্তু আমরা একটু ডিটেলসে জানবো যে কোন ট্রেডটি ভালো আমাদের আইটিআই এর। যারা মাধ্যমিক পাস করেছো এবং যারা আগামী দিনে মাধ্যমিক দিচ্ছ তাদের সবাইকে বলবো, মানে 2024-এ আর কি তোমরা মাধ্যমিক দিচ্ছ সেই সমস্ত স্টুডেন্টকে আমি বলবো যে তোমরা কিন্তু এই যে ভিডিওটি এটা কিন্তু তোমরা দেখতে পারো, বা তোমাদের যদি তোমরা যারা আর কি মাধ্যমিক পাস করে গিয়েছো কিন্তু তোমরা হয়তো আইটিআইতে ভর্তি হবে না, বাট তোমাদের যে ভাই এবং বোন আছে তাদেরকেও কিন্তু তোমরা একটু হেল্প করতে পারো, বা তোমরা যদি নিজেরাও জানো তো তোমরা কিন্তু অবশ্যই তাদেরকে কিন্তু হেল্প করে দাও। তা তোমরা যদি জেনে থাকো, তোমরা যদি নিজেরাই কিছু যদি জানো তাহলে অবশ্যই শেয়ার করার কোনো দরকার নেই, তোমরা কিন্তু তাদেরকে ভালো করে একটু বলে কিন্তু দিতে পারো। তো দেখো, যারা জানো না যে আইটিআই এর সবথেকে ভালো ট্রেড কোনটি তাদেরকে আমি বলবো এটা কিন্তু শেষ পর্যন্ত একটু কিন্তু এই ভিডিওটা কিন্তু একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আইটিআই এর সবথেকে ভালো ট্রেড কোনটি। তো সর্বপ্রথম আমি একটাই কথাই বলবো যে তোমার কোন ফিল্ডের প্রতি আর কি বেশি আকর্ষণ, মানে তোমার কাজ করার প্রতি কোন কাজের প্রতি বেশি আকর্ষণ, তোমার ইলেকট্রিক্যালের কাজের প্রতি আকর্ষণ নাকি মেকানিক্যাল নাকি কোনো নন টেকনিক্যাল কাজ মানে অফিস কাজের দিকে। তোমাকে কিন্তু এটা কিন্তু চুজ করতে হবে। তোমার হাতে ময়লা জমিয়ে কাজ করার প্রতি ইচ্ছা আছে নাকি একটা টেবিল চেয়ারের প্রতি, টেবিলে আর কি বসে উপরে একটা পাখা থাকবে সেরকম জায়গায় বসে তোমার কাজ করার ইচ্ছা আছে, সেটা প্রথমে কিন্তু তোমাকে বুঝতে হবে। তোমার মাথার মধ্যে সেটা প্রথমে সেট করতে হবে। আমি একটা কথা বলে দিই, যাদের ইচ্ছা যে আমি মাথার উপরে একটা আমার ফ্যান থাকবে এবং আমি চেয়ার এবং টেবিলে বসে আমি লিখে লিখে কাজ করব, তাহলে আমি বলবো তোমাকে আইটিআই করার কিন্তু তোমার কিন্তু কোনো দরকার নেই। ডিরেক্টলি বলে দেবো আমি তোমাদেরকে যে তোমাদের আইটিআই করার কোনো দরকার নেই। হ্যাঁ, আইটিআই তুমি করতে পারো, কপা বলে যে একটা ট্রেড আছে সেই ট্রেডে তুমি কিন্তু করতে পারো। বাট আমি স্পেশালি যেহেতু বেশিরভাগ ট্রেডই আইটিআই হয়ে থাকে টেকনিক্যালি আর কি হয়ে থাকে, মানে হাতে একটু ময়লা টয়লা কিন্তু হয়ে থাকবে, তো তার জন্য আমি বলছি যে তোমাদের কিন্তু আইটিআই করার কিন্তু কোনো দরকার নেই, তুমি করতে পারো কপা ট্রেডে। বাট বেশিরভাগ ট্রেডের ক্ষেত্রে কিন্তু বলবো যে তোমাদেরকে করার কিন্তু তোমাদের কোনো দরকার নেই। তো ফ্যানে তুমি যদি তোমার মাথার উপরে একটা যদি ফ্যান চাও এবং এসি বা এসির তুমি যদি ঘরে কাজ যদি করতে চাও, তো আমি বলবো তোমার এই লাইনে আসার দরকার নেই। তুমি 10th পাস করেছো, তো 10th পাস করার পরে তুমি 12th করো, তুমি তোমার যেটা ইচ্ছা তুমি সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে সেটা তোমার ব্যাপার, তো সে নিয়ে কিন্তু তুমি পড়তে পারো। বাট আইটিআই এর ক্ষেত্রে আসলে সেই সমস্ত স্টুডেন্টরাই আসো যারা হাতের মধ্যে ময়লা মানে থাকলেও কোনো আর কি ম্যাটার করে না, যে ময়লা নাড়ছি কোনো একটা কোনো আর কি মনের মধ্যে আর কি কোনো কিছুই রাখবে না, মানে ময়লা নিয়ে আর কি কাজ করতে আর কি ভালোবাসো এক কথায় বলতে গেলে, তো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আইটিআইতে কিন্তু আসতে পারো। আইটিআই কথার মানেই হচ্ছে গিয়ে কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে একটা কোম্পানির মধ্যে আমরা কিভাবে কাজ করব একটা ওয়ার্কশপের মধ্যে সেই সমস্ত কিছু কিন্তু এখানে শেখানো হয়ে থাকে। যেমন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হয়ে থাকে অন্য রকমের কাজ, ফিটারের ক্ষেত্রে অন্যরকম, এই ধরনের বিভিন্ন ট্রেড আছে, বিভিন্ন ট্রেডে বিভিন্ন রকম কিন্তু কাজ হয়ে থাকে। তো সেই সমস্ত কিন্তু কাজ কিন্তু করতে হবে তোমাদেরকে নিজের হাত দিয়ে। এটা ভেবো না যে তুমি কিন্তু এখানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, যদি ভেবে থাকো যে তুমি ইঞ্জিনিয়ার এখানে আইটিআই করছো মানে, তাহলে কিন্তু তোমার এটা ভুল ধারণা। ইঞ্জিনিয়ার কিন্তু না, এটা কোনো ডিপ্লোমা কোর্স না, এটা একটা ভোকেশনাল কোর্স যেটা এখানে আর কি আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয় থেকে জাস্ট এইটুকুই। এটা কিন্তু কোনো ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু এখানে দেওয়া হয় না, এখানে একটা ভোকেশনাল সার্টিফিকেট কিন্তু তুমি পাবে আইটিআই এ। তো যাই হোক, আমি আশা করি বোঝাতে পেরেছি যে যাদের ইচ্ছা কি বললাম ফ্যানের ওপরে কাজ করা, মানে ফ্যান একটা আর কি ঘরের মধ্যে কাজ করা একদম কলম দিয়ে লিখে লিখে, তাদের জন্য এই আইটিআইটা কিন্তু না। বাট যারা চাও যে নিজের হাত দিয়ে আর কি কাজ শিখতে বা কাজ করতে,
কিছু নতুন জিনিস তৈরি করতে, কিছু নতুন পার্টস তৈরি করতে, তো তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু এখানে আইটিআই কিন্তু করতে পারো। ওকে, তো যাই হোক, আইটিআই এর এখন যে সব থেকে ভালো ট্রেডগুলি সেগুলো সম্পর্কে একটু আমরা বিস্তারিত কিন্তু জেনে নিই। ওকে, দেখো আইটিআই এর সব থেকে ভালো ট্রেড বলতে কোনো কিছুই হয় না, সব ট্রেডই ভালো হয়ে থাকে আইটিআই এর। তুমি যে ট্রেডই নেও না কেন, সেটা ওয়েল্ডার হতে পারে, টার্নার হতে পারে, এরকম বিভিন্ন রকমের ট্রেড কিন্তু আছে আইটিআইতে। তবে কিছু পপুলার ট্রেড আছে যেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। এই ট্রেডগুলোর মধ্যে কিন্তু তুমি যে কোনো ট্রেড কিন্তু নিতে কিন্তু পারো, এবং তুমি কিন্তু 100% কিন্তু তুমি এখানে চাকরি কিন্তু পেতে পারো। ওকে, যদি তোমার ইচ্ছা থাকে, তুমি যদি সেই রকম যদি স্কিল যদি ডেভেলপ করতে পারো, তাহলে তুমি অবশ্যই 100% কিন্তু পেয়ে যাবে। শুধু এই সকল যেগুলো বলছি সেগুলো ট্রেডই নয়, বাদ বাকি যে সকল ট্রেড আছে সেগুলোতেও তুমি পারবে যদি তুমি স্কিল যদি ডেভেলপ করো। ওকে, আইটির ক্ষেত্রে স্কিল চাই। ওকে, আইটির ক্ষেত্রে কী চাই? স্কিল চাই, প্লাস কী লাগবে? নলেজ লাগবে। বাট আমাদের নন টেকনিক্যালের ক্ষেত্রে কি হয়ে থাকে? নন টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু কোনো স্কিল নেই, জাস্ট এদিকে নলেজ যদি তুমি একটু পড়ে নাও বাস, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, কিন্তু এখানে আইটির ক্ষেত্রে কিন্তু আমার স্কিল লাগবে। ওকে, প্র্যাকটিক্যালি লাগবে কাজ। আশা করি বোঝাতে পারলাম। তো কিছু পপুলার ট্রেড আমি বলছি, এই পপুলার ট্রেডগুলো শোনো। যেমন ওয়েল্ডার, টার্নার, কার্পেন্টার, তারপরে কপা আছে, তারপরে এদিকে ড্রেস মেকিং আছে, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক আছে, তারপরে সার্ভেয়ার আছে, তারপরে ইলেকট্রিশিয়ান আছে, তারপরে ফিটার আছে। ওকে, তো আমি পরপর কতগুলো বললাম? আমি প্রায় মনে হয় 9টার মতো মনে হয় বললাম। ওকে, তো এই যে 9টা আমি ট্রেডের যে কথা বললাম, এই 9টা ট্রেডের মধ্যে কিন্তু তুমি যে কোনো ট্রেড কিন্তু নিতে পারো। ওকে, এগুলো শুধু নয়, আরও অনেক ট্রেড আছে যেগুলো আমার মনে নেই ভাই, জাস্ট এই কয়েকটা ট্রেডই কিন্তু ঘোরাফেরা করে আমাদের এদিকে, তাই কিন্তু আমি তোমাদেরকে এই সকল ট্রেডের কথাই কিন্তু বললাম। ওকে, এবং এই সকল ট্রেড কিন্তু খুবই ভালো ট্রেড। এছাড়াও বাদবাকি যেগুলো আছে ওগুলোও ভালো ট্রেড, বাট এগুলোর একটু বেশি কিন্তু প্রত্যেকটা কলেজেই তোমরা কিন্তু এই সকল ট্রেড কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, বেশিরভাগ কলেজেই, যার জন্য কিন্তু আমি এগুলো বললাম। এর মধ্যেও যদি আমরা সব থেকে পপুলার যদি বলে যদি থাকি, সেগুলো হচ্ছে কী কী? ইলেকট্রিশিয়ান, ফিটার, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক, এবং এখন আর কি কপাটা হতে যাচ্ছে, এবং এদিকে ওয়েল্ডার আছে। এগুলো কিন্তু খুবই পপুলার কিন্তু ট্রেড। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। আর তার মধ্যেও যদি আমরা পপুলার দেখি তাহলে হচ্ছে গিয়ে ফিটার আর ইলেকট্রিশিয়ান। ওকে, আর এখনকার মধ্যে আমি যদি বলি যে সব থেকে ভালো ট্রেড আর কি কোনটা হতে যাচ্ছে ফিটার আর ইলেকট্রিশিয়ানের মধ্যে, সেটা কিন্তু হতে যাচ্ছে ইলেকট্রিশিয়ান। ওকে, কারণ যতই দিন যাচ্ছে প্রত্যেকটা জিনিসই আমাদের কি হতে যাচ্ছে? ইলেকট্রিকের কিন্তু আমাদের হতে যাচ্ছে। ওকে, তো যতই দিন যাবে ততই যেহেতু ইলেকট্রিকের জিনিস, যেমন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের বাসও কিন্তু ইলেকট্রিকের হয়ে গেছে। ওকে, তো প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আমাদের কি হচ্ছে? ইলেকট্রিকে কিন্তু কনভার্ট হচ্ছে। আগে ডিজেল ইঞ্জিন ছিল আমাদের রেলে, এখন ডিজেল ইঞ্জিন থেকে কি হচ্ছে? এখন আমাদের ইলেকট্রিক ইঞ্জিনে কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো প্রত্যেকটা জায়গায় যেহেতু ইলেকট্রিকের জিনিস আসছে আস্তে আস্তে, তো আস্তে আস্তে কি ইলেকট্রিশিয়ানের যে আমাদের দরকার বাজারে, সেটা কিন্তু আরেকটু কি হচ্ছে? বেশি দরকার হবে আমাদের ইলেকট্রিশিয়ানের। তার জন্য কিন্তু ইলেকট্রিশিয়ানের যে চাহিদা সেটা কিন্তু আস্তে আস্তে বাজারে কিন্তু বেশি হচ্ছে। ওকে, তো আমরা বলতে পারি এই অনুযায়ী যে আমাদের যে ইলেকট্রিশিয়ান ট্রেড আছে সেটা কিন্তু নাম্বার 1 বা সব থেকে পপুলার ট্রেড হতে যাচ্ছে আগামী দিনে, বা এখন থেকে কিন্তু হতে কিন্তু যাচ্ছে। এবং এরপরে কিন্তু আছে আমাদের ফিটারটি। ওকে, পপুলারিটি হিসাবে বললাম। ওকে, বাট তোমার যদি ভালো লাগা তোমার ব্যাপার। ওকে, তোমার ভালো লাগা যদি অন্য কিছু হয়ে থাকে তুমি সেটাই নাও, বাট কারো কথায় যে এটা পপুলার আছে জন্য এটা নেবো সেরকম কিন্তু করো না। ওকে, তোমার যেটার প্রতি ইচ্ছা আছে, যেটা শেখার প্রতি ইচ্ছা আছে সেটা তুমি নাও, তাহলে তুমি সেটাতে কিন্তু অবশ্যই, তাহলে কিন্তু তুমি কীভাবে তুমি কিন্তু সাকসেস কিন্তু অবশ্যই পাবে। ওকে, সফলতা কিন্তু তোমার আসবে সেই ট্রেডে, যেটার প্রতি আগ্রহ আছে। ওকে, আগ্রহ নেই, এইভাবে কাজ করে গেলে, এইভাবে শিখে গেলে, কিছু স্কিল শিখে গেলে, তাহলে কিন্তু ওখানে স্কিল কিন্তু অবশ্যই আলটিমেটলি 0 আসবে। ওকে, তার জন্য বলছি তোমার যেটা ইচ্ছা করার সেটা করো, এইভাবে পপুলার ট্রেড কোনটা সেটা না খুঁজে তুমি যে ট্রেডে করতে চাও সেই ট্রেডটাই কিন্তু তুমি চুজ করো, এবং সেটা দিয়ে তুমি আইটিআই করো। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। আর এমনিতে পপুলারিটি যদি দিক দিয়ে দেখতে যাই, তাহলে ফিটার আর ইলেকট্রিশিয়ান হচ্ছে গিয়ে নাম্বার 1-এ কিন্তু আছে। ওকে, টপ 1-এর দিকে কিন্তু আছে ফিটার আর ইলেকট্রিশিয়ান, তার মধ্যে ইলেকট্রিশিয়ানই। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।